মদিনাতুল মুনাওয়ারার ভিতরে শুয়ে আছেন নবী। নবী তো মরে নাই, নবীরা মরে না বন্ধুগণ। নবী শুধু জায়গাটা পাল্টায় দিল, নবী শুধু জায়গাটা বদলায় দিল। নবীগণের মউত নাই, নবীরা মরে না। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তা ভাবনায় কাটায় দিলেন। আমাদের জন্য সারা জীবন কান্দাকাটি করলেন। আমরা কবে কোন দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ফোঁটা চোখের পানি আমার আপনার পড়েছে? না না না, কোনোদিন পড়ে নাই। যে নবীর শাফায়াত বিনা আমি আপনি জান্নাতে যেতে পারবো না, ওই নবীর জন্য কোন দিন আপনি এক ফোঁটা চোখের পানি ফালাইলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, দুনিয়াটা আমরা হাউস করে আসলাম, দুনিয়ায় শুধু ফুর্তি ফালাইজ করতেছি। আমার বন্ধুগণ, দুনিয়ায় 2 দিনের জায়গা মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলাম। এই দুনিয়ার নিয়ামত পাওয়ার পর, এই দুনিয়ায় সাজ সামান পাওয়ার পর, এই দুনিয়ায় বালাখানা মট্টালিকা টাকা পয়সার চাপে পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলাম, বিশ্ব নবীকে ভুলে গেলাম, সাহাবাদেরকে ভুলে গেলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। যেমন মহব্বত করেছিলেন সাহাবাগণ, যেমন মহব্বত করেছিলেন তাবিঈগণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, तमाम পৃথিবীর মানুষের সারা জিন্দেগির ইবাদত যদি এক পাল্লায় তোলা হয়, আমার আবু বকরের হিজরতের রাতের এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, নবী বলেন আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কথায় কথায় কোনদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর, কোনদিন বোধহয় কোনদিন তোমার আমার সাথে মক্কা থেকে মদিনায় যেতে হবে, যাওয়া লাগতে পারে, কোনদিন যাওয়া লাগতে পারে। এটা বার নির্ধারিত করে নাই, টাইম নির্ধারিত করে নাই, সময় নির্ধারিত করে নাই, বারের কথাও উল্লেখ করা হয় নাই। নবী বললেন, আবু বকর, তোমার কোনদিন আমি বিশ্ব নবীর সাথে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে। কিতাবের মাধ্যমে পাওয়া যায়, এই যে নবী বললেন, আবু বকর, কোনদিন তোমার আমার সাথে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতে পারে। আবু বকর বলেন, নবী গো, যেদিন আপনি এই কথা বললেন ওই দিন থেকে নিয়ে আমি গাঠুরি বান্ধিলাম, সমস্ত কাপড় চোপড় টপলা করলাম, মানে একটু সাজ সামানে, যেমন সফরে যাইতে কিছু সামান লাগে, ওই কিছু সাজো সামান নিয়ে আমি গাঠটি বান্ধিছি। গাঠটি বান্ধার পর দরওয়াজার সাথে ট্যাগ লাগাইয়া থাকি বন্ধ। দরওয়াজার সাথে ট্যাগ লাগাইয়া থাকেন। আবু বকর বলেন, হায় নবী আমার বললেন, কোন দিন বোধহয় তোমার মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে, ওই দিন থেকে নিয়ে কাপড় চোপড় গাঠটি বান্ধিলাম। আমি আবার কোন সময় ঘুমায় যাব, নবী আমারে ডাকবে, আমি চেতন পাবো না। কারণ আমি জানি সারা মক্কার মানুষ নবীজির দুশমন, মুহাম্মদকে যেখানে পাবে সেখানে কাতল করবে। সারা মক্কার মানুষ নবীজির শত্রু, নবীজির দুশমন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দরদের মা এবং বোনেরা, হৃদয়টা নরম করে দেন, মনটা নরম করে দেন। সাহাবাদের কথা দেখেন কত সুন্দর লাগে, সাহাবাদের কথা কত সুন্দর শোনা যায়। ওই আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন 4 খলিফার প্রথম খলিফা। ওই গাড়িটি নিয়ে শুয়ে আছেন। কয়েকদিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের গভীর সময়, দিনের বাগেও নয়, সন্ধ্যার সময় না, গভীর রজনীতে, গভীর রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে আবু বকরের দরওয়াজার সামনে এসে হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, হৃদয়টা একটু নরম করে দেন। ওই আবু বকরের দরওয়াজার সম্মুখে যখন বিশ্ব নবী রাত্রের সময় এসে গেলেন, শুধু একটি ডাক দিলেন, একটু ইশারা দিলেন। একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার কোনো ইনফরমেশন নাই, কোনো এত্তেলা নাই, কোনো খবর নাই। হঠাৎ করে যদি আমি আপনারা বাড়িতে রাত্রে 12টার ভিতরে প্রবেশ করি অথবা 1টা-1:30টার সময় যদি প্রবেশ করি, আমি একটি ডাক যদি আমি আপনাকে দেই, এক ডাকে কোনোদিন আপনি দরওয়াজা গুছাইবেন না। নবী তো তারিখ দেয় নাই, নবী বারের কথাও বললেন না, সময়ের কথা বললেন না, টাইমও দেওয়া হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরওয়াজার সম্মুখে যাওয়ার পরে শুধু একটি ডাক দিয়ে দিছিলেন, আবু বকর। আবু বকর বলেন, সঙ্গে সঙ্গে এক ডাকে আমি বলেছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে দিলেন। নবী বলেন, আবু বকর, আমার দয়ার নবী, মায়ার নবী। আবু বকরকে জড়াইয়া ধরলেন, বললেন, আবু বকর, এই গভীর সময়, এই গভীর রজনীতে, এত রাত্রে আমি তোমাকে একটি মাত্র ডাক দিলাম, আর এক ডাকের মাধ্যমেই তোমার সাড়া পেলাম। তুমি বললা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, ওরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি শোও নাই? হযরত আবু বকর দু চোখের পানি টপ টপ করে পড়তেছে, দু চোখের পানি ছেড়ে দিলেন, আর মায়ার নবীকে জড়ায় ধরলেন, বললেন, নবী গো, ঘুম তো ওই দিন হারাম করে দিয়েছি, বিছানা ওই দিন ত্যাগ করে দিয়েছি, ঘুম জমের তরে হারাম করে দিয়েছি। ওই দিন যেদিন আপনি বলেছিলেন, আবু বকর, তোমার বুথায় কোন দিন আমার সাথে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগে? নবী গো, ওই দিন যেদিন আপনি বলেছিলেন, ওই দিন থেকে নিয়েই আমি বিছনা হারাম করে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি। কারণ আমি জানি সারা মক্কার মানুষ আপনার শত্রু। কত রাত্রে বোথায় আসবেন, কোন বোথায় আসবেন, কোন টাইমে বোথায় আসবেন, এসে আমাকে আবু বকর বলে ডাকবেন, আমি চেতন পাবো না। আমার দরওয়াজা খোলা যদি দেরি হয়ে যায়, বেয়াদবি হয়ে যাবে গো নবী। কোন সময় কোন মানুষ আপনার উপরে আক্রমণ করে, যার জন্য ওই দিন থেকে নিয়ে আমি জমের তরে বিছনা হারাম করে দিয়েছি। বলুন নবী, কি বলা লাগে? বলুন আপনার জন্য কি করতে পারি? বলেন কোথায় যাব, কোন জায়গায় যাওয়া লাগবো? নবী বলেন, আবু বকর, নবী বলেন, আবু বকর, তোমার ব্যবহারে আমি অত্যন্ত খুশি, চলো মদিনায় যাওয়া লাগবে। আমার বন্ধুগণ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না, তখন তো প্লেনের ব্যবস্থা ছিল না, তখন তো ট্রেনের ব্যবস্থা ছিল না। একদিন নয়, 2 দিন নয়, 14 দিন মক্কা থেকে মদিনায় যাইতে 14 দিন লেগেছে। বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার।
মহান আল্লাহ নিয়েছিলেন আপনাদের নেক দুয়ার বরকতে গিয়েছিলাম, আল্লাহ তাআলা নিয়েছিলেন। ওই যে গারে হীরাও দেখে আসছি, গারে সুরও দেখে আসছি। হায় হায়, গারে সুরের মাধ্যমে যখন চলে গেলাম, বন্ধুগণ যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, একে লাগি 2 ঘন্টা লাগে আপনার চড়তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সাথে নিয়ে গারে সুরের ভিতরে পলায়ন করলেন। লম্বা ঘটনা, যাই হোক যেমনে ভাবে হোক মক্কাতুল মুকাররমার ভিতর থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। বন্ধু আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই জন্য প্রত্যেকজন সাহাবী, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন দিয়ে, প্রাণ দিয়ে, জান দিয়ে, কলিজা দিয়ে বিশ্ব নবীকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, ওই নবীর মহব্বতে পড়িয়া, ওই নবীর মহব্বতের জন্য আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার জন্য, হযরত ওমর ফারুকের সাথে জান্নাতে যাওয়ার জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য কোনো ভাই, কোনো বন্ধু, কোনো মা বোন, কোনো দরদের ভাই মুরব্বী আছেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরের জন্য বিশ্বনবী বলেন, মান কানা লিল্লাহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি, কোন মাবুন, কোন মুরব্বী, কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য, আল্লাহর ঘরকে শেষ করার জন্য, আল্লাহর ঘরকে মোকাম্মল করার জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য যদি কোনো মানুষ 500 টাকা, 1000 টাকা, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিয়া দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘর বানানোর ক্ষেত্রে যারা সহায় করে, আল্লাহ বলেন ওই লোকটার জন্য, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের মাধ্যমে তার জন্য বালাখানা বানায় দেই। এই জন্য কোনো ভাই, কোনো মুরব্বী, এইখানে বাবার বয়সের মুরব্বী আছেন, দাদার বয়সের মুরব্বী আছেন, বন্ধুগণ, প্রাণ প্রিয় নজওয়ান বন্ধুগণ আছেন। আমি লম্বা দান চাবো না, বেশি টাকা চাবো না। আমি জানি এইবার সবার পরিস্থিতি বড় খারাপ, শুধু এই ধর্ম সভা না, এবছর যতই সভা করলাম বন্ধু, যত দানের সভা করলাম, অন্যবারের তুলনায় প্রত্যেকটা সভা এবার হালকা হয়েছে। কারণ মানুষের কাছে টাকা নাই, এমন সরকার এসে গেল, সমস্ত ইনকাম বন্ধ, আমরা কোনো জায়গায় যেতে পারি না, ব্যবসাও তেমন ঠিক নয়, ঝামেলা বেড়ে গেল, মানুষের কাছে টাকা নাই। এই জন্য বেশি লম্বা দান চাবো না। কোনো ভাই, কোনো বন্ধু, একজন মুরব্বী এসে যান, মাত্র 2000 টাকা আল্লাহর ঘরে দেওয়ার জন্য। 5000 টাকাও চাবো না বন্ধু, 20000 টাকা, 10,000 টাকাও চাবো না, মাত্র 2000 টাকা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আমার সভাপতি হুজুর, আমি ভাবছিলাম হয়তো মানুষ এবার বেশি টাকা দিবে না, মানুষের ইনকাম কম, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে পড়ে, বিশ্ব নবীর মহব্বতে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘরের জন্য আমার সভাপতি হুজুর 5000 টাকা দিয়া দিলেন। নারে তাকবীর। 5000 টাকা দিয়া দিলেন, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ গো, সভাপতি হুজুরের দান কবুল আর মঞ্জুর করুন, হায়াত দারাজ করে দেন, জওয়ানিতে বরকত দিয়ে দেন আল্লাহ, চাকরি নাকরিতে বরকত দিয়ে দেন, ছেলে সন্তান দিয়ে সোনার সুখের গড়ানোর তৌফিক দিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন।
আহারে চাকরিটা রিটায়ার হয়ে গেল। আমি ভাবছিলাম চাকরি আছে কিন্তু রিটায়ার হয়েছে আমি জানি না, চাকরিটাও নাই, তবু আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ মুরব্বী জানের দান কবুল আর মঞ্জুর করুন। মাসুম আক্তার কত দিল? 500 টাকা। আহারে কোনে গেল মাসুম আক্তার? আছে না নাই? ডাক দেন হিনে। কেটা মাসুম আক্তার? আইসেন হিনে। আমি মারতেছি রৌ মাছ, কাতল মাছ, মিরকা মাছ, দারকিনা ঢুকে গেল। এত কম দেন না, এবার এত কম 2,000 টাকা চাইছি, বেশি চাইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাসুম আক্তার ভাই আমার বড় মহব্বতের ভাই মাসুম আক্তার 1,000 টাকা নগদ দিয়ে দিলেন, বাকির দাঁড় দাঁড়বে না। 1,000 টাকা দিয়ে দিছে নগদ। বন্ধুগণ, মাসুম বারদান কবুল আর মঞ্জুর করুন। হায়াত দারাজ করে দেন, জওয়ানিতে বরকত দিয়া দেন, কামাই রিজিতে বরকত দিয়া দেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দেন। দরদের মা বাবা যদি অন্ধকার কবরে ঘুমায় গেল, আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতুল ফিরদাউস করে দেন। আর যদি দরদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ আল্লাহ গো মা বাবার হায়াত তাইয়্যিবা দিয়া দেন। কি নাম তোমার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জুনাই শিকদার সাহেব মাসুম একটি ছেলে, নিষ্পাপ ছেলে। আল্লাহ গো 2,000 টাকা নগদ দিয়া দিলেন না, 2,000-এর বেশি দিয়া দিছে। আমি চেয়েছিলাম 2,021 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ আল্লাহ ছেলেটার দান কবুল আর মঞ্জুর করুন। নাম তার জুনাইদ, হযরত জুনাইদ। ওনার সাথে জান্নাত নসিব করুন, বলুন আমিন। মনের আশা পূরণ করো এ দুনিয়ার মাঝারে, মনের আশা পূরণ করো এ দুনিয়ার মাঝারে, মনের আশা পূরণ করো ওই কঠিন হাসরে। আসুন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লম্বা দান চাইলে মাত্র 2,000 টাকা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরের জন্য 2,000 টাকা চেয়েছি। আমার জন্য চাই নাই, আপনার জন্য চাই নাই, মাত্র 2,000 টাকা মহান আল্লাহ তাআলার ঘরের জন্য। নগদ পারেন নগদ দিয়া যান, বাকি পারেন বাকি দিয়া যান। যেমন 500 টাকা নগদ দিয়া যান, 1,500 টাকা বাকি। প্রত্যেক শুক্রবারে 100 টাকা করে যদি দিয়া দেন, 500 1,000 দেন, অন্তত 500 টাকা দিয়ে আল্লাহর রাস্তায়। হ্যাঁ দিন, লাহে লাহে দিয়ে দিন। আশিকুর রহমান সাহেব 1,000 টাকা দিয়ে দিলেন, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আমি বুঝতে পেরেছি 2,000 টাকা করে। আলহামদুলিল্লাহ, বাকির ধার ধারে নাই, নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ আলিমের সম্মান তোমার বান্দা রাখলো, তুমি তার সম্মান রেখে দিও আল্লাহ। আমার বন্ধুগণ, 2,000 টাকা করে নয়, 1,000 টাকা করে বৃদ্ধ মানুষ এসে যান। লম্বা দান চাবো না, মাত্র 1,000 টাকা। আচ্ছা, আশিকুর রহমান শহীদুল ইসলাম সাহেব। আল্লাহ গো, মাসুম একটি ছেলে শহীদুল ইসলাম দাদা তার নাতির জন্য 2,000 টাকা নগদ দিয়া দিল। আয় আল্লাহ, আপনার মহব্বতে পড়ে আপনার ঘরের জন্য তারা মনে 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 ইরাদা করেছেন, মানুষের টাকা দিয়ে আল্লাহর ঘর বানাবো না। আলহামদুলিল্লাহ, 5,000 টাকা মুরব্বি দিয়ে দিলেন, নামটা লিখে দেন। 5,000 টাকার বিনিময় 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ
মুরব্বি জানের দান কবুল আর মঞ্জুর করে নেন, বলুন আমিন। মুরব্বি জানের হায়াত দারাজ করে দেন, সুস্থতা দিয়া দেন, বেশি বেশি করে ইবাদত বন্দেগি করার তৌফিক দিয়া দেন, ছেলে সন্তান দিয়ে সোনার সুখের সংসার গড়ানোর তৌফিক দিয়া দেন, বলুন আমিন। আসন আসন বন্ধগণ দান হাতে লইয়া, আসন আসন বন্ধগণ দান হাতে লইয়া, দানের বরকতে যাবেন দেশে যে চলিয়া। আরে মাসুম ছেলে আশিক রহমান ফির 500 টাকা দান করলো। আল্লাহ এই মাসুম ছেলেটা তার নানার রুহের মাগফিরাতের জন্য নানা পয়সা আছে না নাই? আরে নানা জান মারা গেল, অন্ধকার কবরে ঘুমায় গেল, ওই নানা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা ফির নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ মুরব্বি জানের দান কবুল করুন, আল্লাহ গো তার কবর আযাব মাফ করে দেন। 500 টাকার বিনিময়ে 5 লক্ষ টাকা সব তার নামা আমল নামায় পৌঁছিয়ে দেন। আসুন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেকের জন্ম দাদা বাবা মারা গেল, দুঃখিনী মা অন্ধকার কবরে ঘুমায় গেল। আফসোস পরিতাপের বিষয়, আমরা যখন ছোট্ট ছিলাম কামাই রোজগার করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্নেহের আমার বড় ভাই নূর বক্স সাহেব 1000 টাকা নগদ দিয়া দিলেন। আল্লাহ গো বহুত মেহনত করে পরিশ্রমের টাকা মানুষ দান করতেছে, 1000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন, কামাই রুজিতে বরকত দিয়া দেন, খাদ্য খাবারে বরকত দিয়া দেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দেন, চাকরি নাকরিতে বরকত দিয়া দেন। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেন। খুচরা দানগুলো একটু পরে আনেন, মেহেরবানি করে খুচরায় 100-200 টাকা দানগুলো একটু পরে নেন। আমি 1000-2000 টাকা করে নিতেছি। বন্ধুগণ মুরব্বিয়ানে কেরাম খারাপ পাবেন না, জোয়ান বন্ধুগণ খারাপ পাবেন না, সববার দান গ্রহণ করব, 10 টাকা পর্যন্ত গ্রহণ করব। আল্লাহ গো আমি মাক্তার সাহেব একটি সোনার নাক ফুল দান করে দিল। আল্লাহ মসজিদের জন্য একটি সোনার গরম দান করে দিল। আল্লাহ আল্লাহ গো তার দান কবুল করুন, হায়াত দারাজ করুন, আবেদা বানায় সালেহ বানায়, নেককার বানায়, আবেদা বানায় সালেহ বানায়, নেককার বানায়, আলিমুল গায়ব খোদা সব না তুমি জানো, আলিমুল গায়ব খোদা সব না তুমি বুঝেছ। আলহামদুলিল্লাহ। স্নেহের শরীফুল ভাই 1000 টাকা দিল। আল্লাহ আল্লাহ গো শরীফুল ভাই দান কবুল করুন, হায়াত দারাজ করুন, কামাই রুজিতে বরকত দিয়া দেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দেন। আল্লাহ দরদের মা বাবা যদি অন্ধকার কবরে ঘুমায় গেল, মা বাবার কবরগুলি জান্নাতুল ফিরদাউস কইরা দেন। বাড়ি বাড়ি করো বান্দা এ বাহারি তোমার নয়, বাড়ি বাড়ি করো বান্দা এ বাহারি তোমার নয়, কবর তোমার
আসল বাড়ি সেই বাড়ি তোমার হয়। আসুন ভাই আল্লাহর দোহাই দা বলি, কোন নজওয়ান, কোন বন্ধু, কোন আশেকান, কোন জাকেরান, কোন বন্ধু গেটের সামনে ভিড় করবেন না, মেহেরবানি করে সবার ভিতরে ঢুকে বরণ। নূর আলম সাহেব কো আছে না নাই? নূর আলম, তুমি তো নূর আলম, আইসো, যাও কে রাগ করছো নি? এই যে আইসো, এই যে আইসো, আইসো, যাইও না, এইভাবে যাও। আমি তোমার সাথে মুসাফা 500 টাকা দিয়ে দিও, দিও, 1 বছর বইরে দিবে 50 টাকা করে, তাও সম্মান দাও। নূর আমিন সাহেব, আপনারা হয়তো অবশ্যই জানেন, নূর আমিন সাহেব 500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ 500 টাকা বাকি, আল্লাহ গো কামাই রুজিতে বরকত দিয়ে দিয়েন রব্বুল আলামিন। প্রত্যেক মাসে যদি 50 টাকা করে দিয়া দেয়, 12 মাসে 600 টাকা হয়ে যাব। আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দান করো। এই নূর আমিন বার জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। 500 টাকা দিবে বেচরা এরাদা করেছিল, আমি জোর করার কারণে, আমি রিকোয়েস্ট করার কারণে আবদার রাখলেন, উলামার সম্মান রাখলেন। আল্লাহ গো তুমি তার সম্মান রেখো। আল্লাহ জীবন একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন, বলুন আমিন। আফজান নেশা আছে না নাই? আফজান নেশা আছে। আমি আপনাকে করো জোরে অনুরোধ করতেছি, আমি কিন্তু 500 টাকা চাই নাই, 1000 টাকা করে চেয়েছি। যাও তুমি দয়া করে শোনো, 1000 টাকা দিব, আল্লাহ তার কামায় রুজিতে বরকত দিয়ে দিবে, সোনার সংসার, সোনার সুখের সংসার করার তৌফিক দিবে আল্লাহ। আফজান নেশা আমার বড় বোন, আমি আপনাকে অনুরোধ করতেছি, 500 টাকা দিয়ে দিলেন, আর 500 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেলফ হেল্প গ্রুপ করেছি, আমরা LIC করেছি। সেলফ হেল্প গ্রুপে প্রত্যেক মাসে 50 টাকা করে জমা করেন। ধরে নেন মহান আল্লাহর ঘরের জন্য 1 বছরের জন্য একটি গ্রুপ খুলে দেন। মাসে যদি 50 টাকা করে দিয়ে দেন, সেলফ হেল্প গ্রুপে মাসে 50 টাকা করে, আরো 50 টাকা যোগ দিয়ে দেন আল্লাহর ঘরের জন্য। 50 টাকা করে যদি মাসে দেওয়া যায় বন্ধুগণ, বছরে 600 টাকা হয়ে যাবে। আফজান নেসাকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে উলামার সম্মান রাখেন। মফিদুল তুমি ভিতরে চলে যাও, আমার দীর্ঘ আশা এই জায়গার মা বোনেরা দান করে। এই মাত্র একজন সোনার গরম দান করলো, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? ভাই শহীদুল ইসলাম। আল্লাহ গো 1000 টাকা চাইলাম, 1500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ শহীদুল বারদান কবুল করুন, হায়াত দারাজ করুন। গার্জেন কেনা আপনি দিয়ে দেবেন না আল্লাহর রাস্তায় 500 টাকা? হ্যাঁ জুলুম, 1 বছর বইরে দিবেন 50 টাকা করে করে, আল্লাহ বরকত দিব, দিয়ে দেন, বালতে কোনি দেন গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জুনায়েদ মাসুম একটি ছেলে, বাবা ঠিক থাকতে পারে নাই, ওই ছেলেটার ভবিষ্যতের জন্য বন্ধুগণ জুনাইদের বাবাকে বলবো, জোর করে 500 টাকা নিলাম, খারাপ পায়েন না। এখন যদি অসুখ বাসুখ হয়ে যায়, 1 সেকেন্ড 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স হাজির করতে হবে। 10,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা এক কুরাতে চলে যাবে। আল্লাহ হেফাজত করুক, আশা করি। দোয়া করে দেই, আমরা সকলেই দোয়া করব, আমরা দোয়া করে দিব। আল্লাহ তাআলা জান মান ইজ্জত আবরু মহান আল্লাহ তাআলা হেফাজত করুক। মাসুম ছেলে জুনাইদ সাহেব 500 টাকা নগদ দিয়ে দিল, 500 টাকা বাকি। আল্লাহ শফিকুল ভাই 1000 টাকা নগদ দিল। সুদ কাদানগুলো একটু দয়া করে একটু পরে আসেন, 100-200 টাকা গুলো দয়া করে একটু পরে দেন। শফিকুল ইসলাম ভাই 1000 টাকা দিয়ে দিল। আহারে সোনার বলবো, ও তুই যাবি রে সারিয়া মাঝি রবিন জিরা রবে মাঝিতে পড়িয়া।
আলহামদুলিল্লাহ আনসার আলী নাম বড় ভাই 1000 টাকা দিল। আল্লাহ গো আপনার মহাব্বতে পড়ে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য, মহান আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আনসার আলী ভাই 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করুন, কামাই রিজিতে বরকত দিয়া দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। নয়া বিবি তার স্বামী মারা গেছে, 600 টাকা নগদ, 1400 টাকা বাকি। আলহামদুলিল্লাহ নয়া বিবি, তার নাম হলো নয়া বিবি। দরদের স্বামী অন্ধকার কবরে ঘুমায় গেল, 2000 টাকা দান করে দিল, 600 টাকা নগদ, 1400 টাকা বাকি। আল্লাহ গো ওই নয়া বিবির দান কবুল আর মঞ্জুর করুন। স্বামীর নামটা বইলা দাও, লেখায় দাও, যাতে করে চেনার জন্য সহজ হয়ে যায়। আহারে দরদের বাপ মাও তোমরা রইলা ঘরে, আহারে দরদের বাপ মাও তোমরা রইলা ঘরে, তিমবা নায়া রইলা অন্ধকার কবরে। আল্লাহ গো নয়া বিবি খাতুন স্বামী রুহের মাগফিরাতের জন্য, বন্ধুগণ একজন মহিলার সবচাইতে দামি সম্পদ হলো তার স্বামীর ভালোবাসা। ওই স্ত্রী যে স্ত্রীর স্বামী নাই, ধরে নেন আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই। যে ছেলের বাবা নাই, দুঃখিন মা নাই, ওই ছেলে এবং ওই মেয়ের জগতে কিচ্ছুই নাই বন্ধু। বাবা আছে মানে বট গাছের ছায়া আছে, মা আছে মানে আহারে শব্দ আছে। দরদের মা যার অন্ধকার কবরে ঘুমায় গেল, ওই দরদের বাবা যাদের অন্ধকার কবরে ঘুমায় গেল, প্রাণের স্ত্রী তাদের অন্ধকার কবরে ঘুমায় গেল, প্রাণের স্বামী যারা ওদের অন্ধকার কবরে ঘুমায় গেল, ওই স্বামী রুহের মাগফিরাতের জন্য, স্ত্রী রুহের মাগফিরাতের জন্য, আর এই দরদের আব্বার মাগফিরাতের জন্য, দুঃখিনী মার মাগফিরাতের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, কোনো ভাই কোনো বন্ধু কোনো নওজওয়ান যদি আছেন 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দিয়া যান। এ দান হারাবে না, এ দান ফলাবে না, এই দানের সব কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার নামটা ভুলে গেলাম। আরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি হক্কানি আলিম উলামার সাথে মুসাফা করলো, ওই লোকটা যেন নবী পাকের সাথে মুসাফা করলো। আর যদি কোনো মানুষ নবীর সাথে মুসাফা করলো, ওই লোকটা আল্লাহর সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা মুসাফা করলো, আল্লাহর সাথে যারা মুআনাকা করলো, আল্লাহর সাথে যারা সিনাসাক করলো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলিমের সাথে মুসাফা করছে, মহান আল্লাহ বলেন আলিমের সাথে মুসাফা করলো মানে নবীর সাথে মুসাফা করলো, নবীর সাথে মুসাফা মানে আল্লাহর সাথে মুসাফা করলো, আল্লাহর সাথে সালাম কালাম মুসাফা মুআনাকা যারা করলো, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন
বোন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, তারা কামিয়াবি, তারা বিজয় লাভ করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার স্নেহের হারান আলী ভাই, আমার বন্ধুগণ হারান আলী ভাই 1000 টাকা নগদ দিল, 1000 টাকা দান করে দিল, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ তার দান হায়াত দারাজ করুন, কবুল করুন। আল্লাহ 1000 টাকার বিনিময় 1 লক্ষ টাকার সব তার নামা আমল নামায় পৌঁছিয়ে দেন। দাদা গেল, বাবা গেল, কত ফিরে এলো না। দাদা গেল, বাবা গেল, কত ফিরে এলো না। তোমারও তো যাইতে হবে, অমন বুঝে কেন বোঝো না। তোমারও তো যাইতে হবে, অমন বুঝে কেন বোঝো না। আসুন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো মুরব্বী, কোনো মা বোন, দরদের মা বাবা রুহের মাগফিরাতের জন্য, স্বামীর মাগফিরাতের জন্য, আমি জানি এবার ইনকাম আপনাদের কম, কামাই রোজগার কম, যার জন্য বেশি জোরাজুরি করি নাই। 1000 টাকা করে চেয়েছি। 1000 টাকা কিন্তু যতই কামাই থাক না কেন, যতই অভাব থাক না কেন, মানুষের কাছে টাকা আছে না নাই, মাংস আড়ি গেলে বোঝা যায়। মানুষের কাছে টাকা আছে না নাই, মাছ আড়ি গেলে বোঝা যায়। মানুষের কাছে টাকা আছে না নাই, আমার বন্ধুগণ, ফাংশন আসলে বোঝা যায়। 1000 টাকা করে চেয়েছি, লম্বা দান চাই নাই। মাসে যদি 100 টাকা করে দিয়ে দেন, 12 মাসে 1200 টাকা হয়ে যাব। মাসে যদি 100 টাকা হয়ে যায়, তাইলে দিন পড়ব মাত্র 3 টাকা করে। কোন আল্লাহর বান্দা নাই যে দিনে 3টা টাকা মহান আল্লাহর কাছে দান করা যায় না? কত সময় কত টাকা দান করে দেন। এক ফকিরকেই তো 10 টাকা 20 টাকা দিয়ে দেন। আপনি ধরে নেন প্রত্যেক দিন যদি আপনি 10 টাকা করে মহান আল্লাহ রাস্তায় দান করে দেন, মাসে 300 টাকা হবে। মাসে যদি 300 টাকা হয়, আমার বন্ধুগণ, বছরে কত টাকা হয়ে যাবে? এই জন্য লম্বা দান চাই নাই। মহান আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে বলেন, 3টি আমল যদি কোনো মানুষ করতে পারে রেগুলার ভাবে, দায়মি ভাবে, রেগুলার কন্টিনিউ 3টি আমল যদি কোনো মানুষ করতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 3টি আমলের কথা আল্লাহ বলেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করা। বিষয়টা এমন নয় আজকে পড়লাম কালকে পড়লাম না, ফজর পড়েছি জোহর পড়ি নাই, আসর পড়লাম মাগরিব পড়লাম এশা পড়ি নাই, তার মানে 5 ওয়াক্ত নামাজ একদিন জানে তাদের ছুট করে না। নাম কি তোমার? আশরাফুল ইসলাম। 100 টাকা 1000 টাকা দিয়া দিলেন, নামটা লেখায় দাও। আশরাফুল ইসলাম 1000 টাকা দিয়া দিলেন। আল্লাহ আল্লাহ আশরাফুল বারদান কবুল করুন, হায়াত দারাজ করুন, জওয়ানিতে বরকত দিয়া দেন, খাদ্য খাবারে বরকত দিয়া দেন, কামাই রুচিতে বরকত দিয়া দেন। আল্লাহ আপনার ঘরের ঋণ অতি তাড়াতাড়ি মারার তৌফিক দিয়া দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলা বলেন 3টি আমল যদি কোনো মানুষ করতে পারে, হতে পারে লোকটা মহিলা, হতে পারে লোকটা পুরুষ, হতে পারে লোকটা আলিম, যে কোনো তবকার মানুষ হোক না কেন, 3টি আমল রেগুলার ভাবে যদি করা যায়, মহান আল্লাহ তার জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তার 1 নম্বর হলো 5
ওয়াক্ত নামাজ ডেইলি পড়তে হবে। 2 নম্বর আমল হলো ডেইলি 1 আয়াত 1-2 আয়াত হইলেও কোরআন তেলাওয়াত করতে হবে। একদিন যাতে ছুট পড়ে না, একদিন যাতে বাদ পড়ে না, ডেইলি যাতে কোরআন তেলাওয়াত করা হয়। 3 নম্বর আমল মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ডেইলি দান সাদকা করতে হবে। এখন হয়তো আপনি মনে মনে ভাবতে পারেন ডেইলি দান করলে গোষ্ঠী বাঁচবো নাকি, ডেইলি দান করলে পরিয়াল চলবো নাকি, ডেইলি দান করলে মানুষ বাঁচবো নাকি? হ্যাঁ, ডেইলি দান করতে হবে, এটা মহান আল্লাহ তাআলার হুকুম। ডেইলি আপনাকে দান করতে হবে, তবে কত টাকা দিবেন পরিমাণটা আল্লাহ বলেন নাই। আলহামদুলিল্লাহ ভাই আনিসুর রহমান সাহেব 1000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ আনিসুর বারদান কবুল করুন, হায়াত দারাজ করুন, জওয়ানিতে বরকত দিয়ে দেন, খাদ্য খাবারে বরকত দিয়ে দেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আনিসুর ভাইকে জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন, বলুন আমিন। গেছে মানুষ। আসুন ভাই বন্ধুগণ, এই যে মহান আল্লাহ বলেন ডেইলি দান করতে হবে। এখন ডেইলি আলহামদুলিল্লাহ বড় ভাই আক্কাস আলী সাহেব 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। আল্লাহ আক্কাস আলী বারদান কবুল আর মঞ্জুর করুন। এই যে আপনার ঘরের জন্য 1500 টাকা ঋণ করলো, 1500 টাকা বাকি রয়ে গেল। আল্লাহ কামাই রুজিতে বেশি বেশি করে বরকত দিয়া দিয়েন, যাতে করে আপনার ঘরের ঋণ অতি তাড়াতাড়ি মারতে পারে। মহান আল্লাহ বলেন ডেইলি তোমার দান করতে হবে। এখন কয় টাকা দান করবেন এ কথা তো আল্লাহ বলে নাই। 10 টাকাও দান করতে পারেন, 2 টাকাও দান করতে পারেন, 1 টাকাও দান করতে পারেন, তবে ডেইলি দান করতে হবে। আলহামদুলিল্লাহ ময়নাল সর্দার সাহেব 1000 টাকা নগদ দিল। নামটা কি? নামটা লেখায় দেন। ময়নাল ভাই 1000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ আল্লাহ ময়নাল বারদান কবুল করুন, হায়াত দারাজ করুন। আর এক ভাই 1 ব্যাগ সিমেন্ট দিয়া দিবেন, সাথে 550 টাকা নগদ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ ভাইজানের দান কবুল করুন, হায়াত দারাজ করুন, কামাই রুজিতে বরকত দিয়া দেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দেন। আসুন ভাই কোনো বন্ধু মহান আল্লাহর ঘরের জন্য মা বোনদেরকেও অনুরোধ করব, দরদের মুরব্বীদেরকে অনুরোধ করব, নজওয়ান বন্ধুদেরকে অনুরোধ করব, যা পারুন না কেন আল্লাহর দোহাই লাগে কোনো ভাই ওঠা উঠি করবেন না। আপনি যদি মনে মনে ভাবেন আমি বক্তব্য দেওয়ার পর চোখের পানি কান্দায়া চোখের পানি ছাড়ার পরে আপনি 1000 টাকা দিবেন, তাইলে ভুল করেছেন। এটা আপনার মহল্লার মসজিদ, এইখানে আপনার দান করতেই হবে। 1000ও দেওয়া লাগতে পারে, 5000ও দেওয়া লাগতে পারে, 2000 টাকাও দেওয়া লাগতে পারে, 500, 1000 টাকা, 100 টাকাও দেওয়া লাগতে পারে। পরিজন সাবেককে যা পারেন না কেন নিজের মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে যান। এ দুনিয়ার ধন জন কিছুই তোমার রবে না, এ দুনিয়ার ধন জন। আলহামদুলিল্লাহ মাসুম একটি বাচ্চা 200 টাকা মাহি 200 টাকা নগদ দিয়া দিলেন। আল্লাহ গো এই বাচ্চাটার দান কবুল আর মঞ্জুর করুন।
ভবিষ্যতে বড় মানুষ আমার তৌফিক দিয়া দেন, দরদের মা বাবার কলিজা ঠান্ডা করে দেন। আসুন ভাই, জোরাজুরি করব না। 500 পারেন, 200 পারেন, 1000 পারেন, 100 পারেন। সভাপতি হুজুর সাহেব বলছেন 12টার মধ্যেই সভা শেষ করে দিব। এই জন্য কোনো ভাই কোনো বন্ধু যদি আছেন, এখন আর 1000 2000 টাকা করে চাবো না। 100 পারেন 100 দিয়া যান, 200 পারেন 200 দিয়া যান, 500 পারেন 500 দিয়া যান। তবে আল্লাহকে হাজির রেখে সত্যি করে যদি আপনি 100 টাকা দেওয়ার যোগ্য, তাহলে 100 টাকা দিবেন। আর যদি 100 টাকা দেওয়ার যোগ্য নয়, তবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াইতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সাথে অনেক ভালো ছিল মুরব্বীর সাথে। আমাদের রাখাল ডুবি নিবাসী মরহুম মুজিবুর রহমান ডাক্তার সাহেবের ছেলে 1000 টাকা দিয়া দিল। আব্দুর রাজ্জাক ভাই 1000 টাকা দিয়া দিল। আল্লাহ গো, আব্দুর রাজ্জাক বার দান কবুল আর মঞ্জুর করুন। ওই মুরব্বীর সাথে বারবার আমার সাথে মুসাফা হয়েছে। লোকটা তরিকতের মানুষ ছিল বন্ধুগণ, আমার সাথে বড় ভালো ছিল। ওই মুরব্বীর জন্য প্রাণ ভরে দোয়া করে দিলাম, আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে কবর আযাবগুলি মাফ করে দেন। শাহিন আলম 500 টাকা দিয়া দিল। আল্লাহ আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন। 200 টাকা দিলে 1000 টাকা, 800 টাকা বাকি। নামটা লেখায় দেন, আর নামটা কোন? আব্দুর রশিদ ভাই 1000 টাকা দিয়া দিল। আল্লাহু আকবার। 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ আব্দুর রাজ্জাক বার দান কবুল করুন, হায়াত দারাজ করুন। আহারে আবেদানি ভাই, দরদের মা বড় বেমারে মুক্তেছে। আল্লাহ ওই মায়ের বেমারের জন্য, কামিয়াবির জন্য, ছেলে হইয়া আমার বেমারের মাগফিরাতের, মার বেমারের শেফার জন্য 1000 টাকা দিয়া দিল। আল্লাহ আল্লাহ গো, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ আবেদানি বার দান মাল ইজ্জত আবরু হেফাজত করুন। আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়া দেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দেন। জিয়াউল হক বাবা আমার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা নামটা ওই জায়গায় লেখায় দেন বন্ধ, যাতে করে চেনার জন্য সহজ হয়ে যায়। 1000 টাকা দিলেন, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আবু বকর ভাই, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, আমার বন্ধুগণ দানের সবাদার জন্য লম্বা বক্তব্য দেই নাই। বন্ধুগণ, আবু বকর ভাই, হযরত আবু বকরের সাথে তুমি জান্নাত নসিব কইরো। 1000 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ আবু বকর বারদান কবুল করুন, হায়াত দারাজ করুন। দরদের মা বাবা যদি অন্ধকার কবরে ঘুমায় গেছে, আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতুল ফিরদাউস করে দেন, বলো না আমিন। আমার মুরব্বী নামটা লেখায় দেন, 1 ব্যাগ সিমেন্ট দিয়া দিবে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ এই মসজিদের মুয়াজ্জিন বিশ্ব নবী বলে দিলেন, যারা মসজিদের মুয়াজ্জিন গিরি করলেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মাধ্যমে মুয়াজ্জিনের গর্দান লম্বা হবে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সবাই বলবে, আল্লাহ গো, এই লোকটা কোন লোক? সমস্ত মানুষের গর্দানের চাইতে ঊর্ধ্বে গর্দান চলে গেল। গর্দান লম্বা দেখা যায়, যেমন করে কোনো মানুষ মজমর ভিতরে যদি লম্বা মানুষ থাকে, ওই লম্বা মানুষটাকে সবাই বলে, ভাই একটু নিচা হয়ে যান, দেখা সম্ভব হইতেছে না, একটু নিচা হয়ে যান। তবে ওই দিন, কিয়ামতের দিন, মুয়াজ্জিনের গর্দান লম্বা হবে। মানুষ বলবে, আল্লাহ
আল্লাহ গো এই লোকটাকে সবার ঊর্ধ্বে তার গর্দান কেন এত উঁচু গর্দান হলো? মহান আল্লাহ বলেন এই লোকটা ওই লোক যে লোকটা দুনিয়ার মাধ্যমে আমার ধনী আমার ডাক দিয়েছে, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করেছে, মানুষকে আমার ডাক দিয়ে মানুষকে মসজিদ দিকে করেছে, মানুষকে আহ্বান করেছে, তার মানে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়েছে। আজান দেওয়ার কারণে এই আজানের ফজিলত হলো। বিশ্বনবী বলেন কন্টিনিউ ইখলাসের সাথে যদি কোনো মানুষ 12 বছর আজান দিতে পারে, আল্লাহ বলেন বিনা হিসাবে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে 12 বছর ইখলাসের সাথে আজান দিতে হবে। মানুষ ভালো বলবে এই জন্য নয়, ইখলাসের সাথে যদি আজান দিয়া দেয়, যেমন আজান দিয়েছিলেন হযরত বিলাল, নবী বলেন ইখলাসের সাথে যদি কন্টিনিউ 12 বছর আজান দিয়া দেয়, ওই লোকটা হযরত বিলালের সাথে জান্নাতে যাবে। তার মানে লোকটা জান্নাতের ফয়সালা হবে। মুয়াজ্জিন 1 ব্যাগ সিমেন্ট দিয়া দিলেন, নামটা লেখায় দেন। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন। এটা জহুরা খাতুন। আল্লাহ গো জহুরা খাতুন মহিলা মানুষ কামায় রোজগার করতে পারে না, আবেদা বানায় সালেহা বানায় নেককার বানায় আলিহিমুল গায়ব কদা সবদা তুমি জানো। আল্লাহ জহুরা খাতুন একটি তারকার নাম জহুরা। আল্লাহ জহুরা খাতুন 500 টাকা দান করে দিল। আল্লাহ তার দান কবুল করুন, হায়াত দারাজ করুন, সোনার সুখের সংসার গড়ানোর তৌফিক দিয়া দেন। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেন, বলুন আমিন। রায়হান ইসলাম মাসুম বাচ্চা। রায়হান মাসুম একটি বাচ্চা রায়হান আক্তার 200 টাকা দিয়ে দিল। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন। মহিলা তরফ থেকে 4370 টাকা মহিলা কেন্দ্র। আলহামদুলিল্লাহ মহিলাদের তরফ থেকে 4370 টাকা দান করে দিল। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন। ভাই আজিজুল ইসলাম সাহেব অনেকগুলি টাকা দান করলো। আল্লাহ আজিজুল বার দান কবুল করুন, হায়াত দারাজ করুন। জওয়ানিতে বরকত দিয়ে দেন, খাদে খাবারে বরকত দিয়ে দেন, ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে দেন, জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন, বলুন আমিন। রাজিবুল খাতুন, রাজিবুল ইসলাম। আলহামদুলিল্লাহ মাসুম একটি ছেলে রাজিবুল ইসলাম, কত সুন্দর নাম। ছেলেটি বললেন হুজুর বাবা মারা গিয়েছেন, আমি একজন বাবা হারা সন্তান, এই ছেলেটাও বাবা হারা সন্তান। ওই বাবার মোহব্বত ভরে আহারে ভবিষ্যৎটা কেমন হবে। ছোট্টকালে জনম দুঃখী বাবা অন্ধকার কবরে ঘুমায় গেল। এই তো কিছুক্ষণ আগে বললাম বাবা আছে মানে বট গাছের ছায়া আছে, বাবা আছে মানে আপনার দরদ আছে। আমার বন্ধুগণ, পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার পিছনে কিছু না কিছু শর্ত থাকে, কারণ থাকে, স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কোনো মানুষ আপনাকে মন দিয়া ভালো পায় না। যে কোনো ভালোবাসার পিছনে স্বার্থ আছে। বিনা স্বার্থে যদি কোনো মানুষ ভালোবাসে, বিনা স্বার্থে যদি কোনো মানুষ মহাব্বত করে, সেটা হলো একমাত্র দরদের মা বাবা, যাদের পিছনে কোনো স্বার্থ থাকে না। ওই বাবার রুহের মাগফিরাতের জন্য বালক রাজিবুল ইসলাম 300 টাকা দান করে দিল। আল্লাহ গো রাজিবুলের দান কবুল আর মঞ্জুর করুন। ছেলেটাকে দেখে আমার চোখের পানি এসে গেছে। বন্ধুগণ, ছোট্ট ছেলে, বাবার কথা হয়তো মনে পড়ে গিয়েছে, তার জন্য 300 টাকাই অনেক টাকা। আমার ভাইরা, ছেলেটার বাপজানের কবর আল্লাহ মাফ করে দিক। এটা আমিরুদ্দিন
বাবা মার আমিরুদ্দিন বাবা আমার রুহের মাগফিরাতের জন্য 200 টাকা দিয়ে দিল। আল্লাহ বাবা যদি বেঁচে থাকতেন আল্লাহ মন ভরে খাওয়াইতাম, প্রাণ ভরে খাওয়াইতাম। দরদের বাবা মারা গেল, বন্ধু মা মারা গেল, এই যে ছোট্ট কথা মনে পড়ে গেল। আল্লাহ গো আপনার দোয়া, আপনাদের নেক দোয়ার বরকতে মাঝে 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 হয়তো কন্টিনিউ যেতে পারি না, অত বড় বক্তাও না, তেমন এলিম নাই, কালাম নাই, ছোট্ট একজন মানুষ। আমি অদম, আমি হকির ফকির। আল্লাহ যখন আমার বাবা মারা গিয়েছে, মা তো ছোট্ট কালে হারাই ফেলছি। মায়ের চেহারা আকার মনে নাই, মাকে দেখি নাই, মায়ের কথা স্মরণ নাই। আমি যখন 2.5 বছর আমার বয়স ছিল, ওই সময় জনম দুঃখী মা ইন্তেকাল করেছে। বাবা একটু সুখের ঘরে দেখেছিলেন, বাবাটাও আল্লাহ নিয়ে গেল। সবাই থেকে যখন আসতাম বাবার জন্য কমলা কিনে আনতাম, আপেল কিনে আনতাম, আঙ্গুর কিনে আনতাম। সবার থেকে 2, 4, 5 টাকা, 1000 টাকা যাই হাতিয়া পাইতাম, বাবার হাতে তুলে দিতাম। বাবা খুশি হইত। আগের মানুষ, সহজ সরল মানুষ বন্ধু, ওই টাকাটা কপালে সালাম করেছে এবং আমাকে বলছে বাবা টাকার আমার প্রয়োজন নাই, টাকা তুমি নাও, আল্লাহ তোমার কামাই জিতে বরকত দিয়া দিক। তুমি আমাকে ভালোবাসো, যখন যা চাই তাই তুমি আমারে দিয়া দাও। হাই হাই, এখন সবার থেকে আমার বন্ধুগণ বাবা খিচুড়ি ভালো পাইতেন, এমন কোন সভা নাই যে সবাই থেকে আমি খিচুড়ি বাবার জন্য নেই নাই। একটা হয়ে গেলে, 2টা 3টা হয়ে গেলে আমার বাবা চেতন থাকতেন, আমার বাবা দাঁড়ায় থাকতেন, কানটা বেদার করে থাকতেন। মাকে বলতেন গাড়ির শব্দ শোনা যায়, ছেলে বোধহয় আসছে। মা বলছে না না না, তোমার ছেলে আসে নাই, যত রাত্রে তোমার ছেলে আসুক না কেন তোমারে তো ডাক দেয়, কারণ তোমারে ডাক না দিয়া কোনোদিন ঘরে ঢোকে নাই। ওই যে বাবা অন্তরে বন্ধুগণ শুরুতেই বললাম মা হারাইছি, ওই বাবা আমার জন্য 2টা 2.5টা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত চেতন থাকতেন খিচুড়ির জন্য। আমার বন্ধুগণ কয়েক বছর হয়ে গেল, 2019-এর মধ্যে, তার মানে 2020 সনে আমি যখন উমরা হজ করে আসি, উমরা হজ করার পরে 2020 মার্চের 6 তারিখে আমার বাবা ইন্তেকাল করেন। আমি সেখান থেকে আর কোনোদিন খিচুড়ি বাবার জন্য নেই না, কারণ খিচুড়ি খানেওয়ালা নাই, কার জন্য খিচুড়ি নিব? আমি তো খিচুড়ি বেশি ভালো পাই না। এখন খিচুড়ি দেখলেই আমার বাবার কথা মনে পড়ে যায়। এখন আর আমার বাড়িতে খিচুড়ি খানেওয়ালা নাই। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ওই বাবার রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য কোনো ভাই, কোনো বন্ধু যদি আছেন 500-1000 টাকা দেনেওয়ালা, আমি বেশি দান আপনাদের কাছে চাই নাই। মজিদ মাস্টার মারা গেছে, তার আলহামদুলিল্লাহ আব্দুল মজিদ মাস্টার সাহেব, মরহুম আব্দুল মজিদ মাস্টার সাহেব ইন্তেকাল করলো। আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা নগদ দিল। আল্লাহ আব্দুল মজিদ বারদান কবুল করুন, হায়াত দারাজ করুন। আল্লাহ কবর আযাব মাফ করে দেন। 1000 টাকার বিনিময় 1 লক্ষ টাকার সব তার নামায় পৌঁছিয়া দেন। সাদমুল্লুকের বাদশাহ ছিলেন সিকান্দার, সাদমুল্লুকের বাদশাহ ছিলেন সিকান্দার, উজিরকে ডাকিয়া বললেন এই সিবাত শোনো শোনো, ওই হে উজির এই সিবাত কাফনের ফুরে রেখো দোনো হাত, লোকে দেখবে জিজ্ঞাসিবে এই সিবাত, লোকে দেখবে
জিজ্ঞাসিবে এই সিবাত সাধু মল্লুকের বাদশা যাই গো খালি হাত সাধু মল্লুকের বাদশা যাই গো খালি হাত খুরশিদা খাতুন মাসুম বাচ্চা নিয়ে 300 টাকা। আল্লাহ খুরশিদা খাতুন 300 টাকা দান করে দিল আল্লাহ খুরশিদা খাতুনের দান কবুল আর মঞ্জুর করুন আবেদা বানায় সালেহা বানায় নেককার বানায় আলিমুল গাইব কদা সবনা তুমি বুঝেছ এই মাসুদ আলম এক ব্যাগ সিমেন্ট আর বাহারুল ইসলাম আল্লাহ বাহানুর ইসলাম ভাই এবং মাসউদ আলম ভাই দুই ভাই 2 ব্যাগ সিমেন্ট মহান আল্লাহর ঘরের জন্য দান করে দিল আল্লাহ গো মাসুদ বারদান কবুল করুন এবং বাহারুল বারদান কবুল করুন আল্লাহ এনাদের দুজনের দান কবুল আর মঞ্জুর করুন কামাই রুজিতে বরকত দিয়া দেন খাদ্য খাবারে বরকত দিয়া দেন ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি করে দান করার তৌফিক দিয়া দেন বলুন আমিন ইসলাম নজরুল ইসলাম 500 টাকা। ভাই নজরুল ইসলাম সাহেব 500 টাকা নগদ দান করে দিল আল্লাহ আল্লাহ নজরুল বারদান কবুল করুন হায়াত দারাজ করুন আল্লাহ দরুদের মা বাবা যদি অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ মা বাবার কবরগুলি জান্নাতুল ফিরদাউস কইরা দেন আমিন।